কচুর লতি রান্না করছি আজকে। মাছ, এই যে দেখুন এখানে মাছগুলো নিয়েছি। মাছের মুড়ো, মাছের লেজা এবং চাকা। কচুর লতিগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি এবং একটা পাত্রে রেখেছি। কচুর লতি সেদ্ধ করে নিচ্ছি গরম জলে, নুন লবণ দিয়ে জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব, তারপরে গরম জলটা গেলে ফেলে দেবো। তারপর কচুর লতিগুলো আলাদা করে ধুয়ে তুলে রাখবো। পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিলাম। কড়াই গরম করছি, সর্ষের তেল গরম করছি। মাছ ভেজে নিচ্ছি। রুই মাছ, ইলিশ মাছ, সামান্য মাগুর মাছ। এখানে আমি 3 রকম মাছ নিয়েছি একটা পাত্রে। এখন ইলিশ মাছ, রুই মাছ ভেজে নেব। রুই মাছগুলো ভেজে নিচ্ছি এখন। লেজা মুড়ো আছে, কখানা পিস আছে। কচুর লতি রান্না করছি। ইলিশ মাছ দিয়ে বেশি ভালো হয় খেতে। খেতে অসাধারণ হয়েছে কচুর লতি। আমি জয়া, আপনারা নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। মাছ ভাজাগুলো ভেজে নিচ্ছি, তারপর অন্য পাত্রে রেখে দিচ্ছি। ভেজে রাখা মাছ এখন রেখেছি একটা পাত্রে। এই 2 পিস মাগুর মাছ আছে, তারপর ইলিশ মাছের লেজা এবং মুড়ো আছে। তাই এই মাছগুলো দিয়ে কচুর লতি রান্না করছি আজকে। খেতে অসাধারণ। কচুর লতি নিরামিষ করা যায়, নারকোল কোড়া দিয়ে নিরামিষের দিনেও রান্না করা যায় কচুর লতি। আমি তো মাছ দিয়ে রান্না করছি কচুর লতি। রসুন বেটে নিয়েছি, ওদিকে পেঁয়াজ, রসুন এবং লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। রসুন বাটা দিয়ে রান্না করছি আমি। মাছগুলো ভেজে নিচ্ছি গরম তেলে। এইভাবে কচুর লতি একবার রান্না করে দেখুন বন্ধুরা, অসাধারণ খেতে। দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে খাবে। আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে এইভাবে কচুর লতি রান্না করত। খুব সুন্দর করে আমরা সবাই মিলে আঙুল চেটে খেয়েছি কচুর লতি রান্না। খুব সুন্দর, অসাধারণ স্বাদ। কচুর লতি সেদ্ধ করে জলটা গেলে ফেলে দিতে হবে, তাহলে একদম চুলকানি হবে না, গলা চুলকাবে না। তাই আমি জলটা গেলে ফেলে দিয়েছি জলটা গেলে। একদম চুলকোয় নাই সেই জন্য। তাহলে খেতেও খুব সুন্দর হয়, সুস্বাদু হয়। মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি। মাছের মুড়ো দিয়ে, লেজা দিয়ে কচুর লতি খেতে খুব ভালো হয়। একবার গরম ভাতে খেয়ে দেখুন, খুব সুন্দর রেসিপি কচুর লতি। এই যে দেখুন গরম জল গেলে ফেলে দিয়েছি আমি। কচুর লতি সেদ্ধ করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ গরম জলে। 5 ফোড়ন এখন দিলাম,
পাঁচফোড়নগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটা গন্ধ বেরোবে পাঁচফোড়নের। সর্ষের তেল দিলাম, বেশ ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে কচুরলতি রান্না করে একবার দেখুন। এই যে মাছ ভাজাগুলো ভেজে নিলাম, সব মাছ ভাজাগুলো একটা পাত্রে এখন রেখেছি। তাই মাছ ভাজা দিয়ে কচুরলতি রান্না করছি। পেঁয়াজগুলো ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। পেঁয়াজগুলো বেশ ভালো করেই ভেজে নিতে হবে, খেতে ভালো হবে তত। গরম ভাতের সঙ্গে একদম ভালো। মশলা বেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কষে নিচ্ছি। এখন সামান্য জল দেবো, এখন ভালো করে কষে নেব। সামান্য জল দিয়েছি দেখুন, তারপর কষে নিচ্ছি নেড়ে চেড়ে। কাঁচা গন্ধ থাকবে না, ততক্ষণ কষে নেব। অসাধারণ খেতে। আর একটু জল দিলাম। এইভাবে কচুরলতি খেতে খুব মজার। আঙুল চেটে বাড়ির সবাই খেয়ে নেবে। লবণ দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে অসাধারণ একটা রেসিপি, কচুরলতি সেদ্ধ করা। এখন ছেড়ে দিলাম। মশলার সঙ্গে কষে নিতে হবে কচুরলতিগুলোকে। এইভাবে মিশে যাবে মশলার সঙ্গে। খুব নরম হয়েছে একদম। মাছ ভাজাগুলো ছেড়ে দিলাম। তাহলে কচুরলতি মাছ ভাজা। বন্ধুরা, লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং কেমন হয়েছে বলবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। এখন সামান্য জল দিলাম, তাহলে বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন কচুরলতি রান্না। এইভাবে কচুরলতি রান্না করে নিচ্ছি আজকে। গরম ভাতের সঙ্গে খেয়ে নেব তাই। তাহলে সাবস্ক্রাইব করে দেবেন একটা। এই যে দেখুন, কচুরলতি আমি এইভাবে রান্না করে নিচ্ছি। খেতে খুব টেস্ট হয়েছে। ঢাকনা দিচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা। কচুরলতি ঢাকনা খুলছি এখন। খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখছেন তো, খেতে অসাধারণ। এইভাবে রান্না করে নিতে হবে। এই যে দেখুন, হয়ে গেছে কচুরলতি রান্না করা। সবাই বন্ধুরা ভালো থাকুন সবাই। একটা পাত্রে এখন রেখে দিলাম। কচুরলতি রান্না করে নিলাম আজকে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের